শেখ হাসিনার নেতৃত্বের অবসান নিয়ে ভারত কি সত্যি অস্বস্তিতে ভুগছে? বাংলাদেশের রাজনীতিতে ভারতের সাম্প্রতিক ভূমিকা কি প্রভাব ফেলছে? আসুন জেনে নিই বর্তমান প্রেক্ষাপটে এর পেছনে আসল কারণ। সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আশ্চর্যজনকভাবে ভারতের একটি বিশেষ মহল থেকে এক ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, যা বাংলাদেশের জনগণের মধ্যে প্রশ্ন তুলছে। ভারতীয় সংবাদ মাধ্যম এবং বিশেষজ্ঞ মহল থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে শেখ হাসিনার পতন নাকি ভারতের জন্য ঝুঁকিপূর্ণ। এই পরিস্থিতিতে ভারতীয় প্রোপাগান্ডা শুধু রাজনৈতিক নয়, কৌশলগত দিক থেকেও বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশে শেখ হাসিনার শাসনকাল ছিল ভারতের জন্য এক ধরনের সুবিধাজনক সময়। ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে তিনি আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্যিক সুযোগ সৃষ্টি করেছিলেন। তবে শেখ হাসিনা ক্ষমতা হারালে নতুন সরকার ভারতের প্রতি কতটা বন্ধুসুলভ তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে সীমান্ত নিরাপত্তা, তিস্তা নদীর পানি বণ্টন ইত্যাদি ইস্যুতে ভারতের উপর চাপ বেড়েছে। এই উদ্বেগ থেকেই হয়তো ভারতের একটি মহল বাংলাদেশের অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত। বাংলাদেশের জনগণ ও বিশেষজ্ঞরা এই অপপ্রচারে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা মনে করেন একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অন্য দেশের এভাবে হস্তক্ষেপ নৈতিকতার বাইরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন ভারতের এমন কৌশল আসলে তাদের ভীতির বহিঃপ্রকাশ। বাংলাদেশ একটি স্বাধীন দেশ এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে এখানকার জনগণ। প্রতিবেশী দেশ হিসাবে ভারতের উচিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা, হস্তক্ষেপ নয়। আপনারা কি মনে করেন এ বিষয়ে? আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানতে পারে বাংলাদেশের উপর চলমান ষড়যন্ত্রের সত্য। আর এমন বিশ্লেষণধর্মী খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বাংলাদেশ নাও। ধন্যবাদ।